Hola. Oh. তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো ফ্রেন্ডস, আমি ভিডিও দিতে পারছি না, সবাই কমেন্ট করছে। তো আমার কলকাতায় প্র্যাকটিস চলছে, সিএফএল জানোই সবাই, সিজন স্টার্ট হয়ে গেছে। তো আমি সিএফএল একটা টিমে সই করেছি। তো এখন ওই টিমে প্র্যাকটিস চলছে বলে বেশি রেগুলার প্র্যাকটিসের ভিডিও বা তোমাদের যেটা প্রবলেম হচ্ছে সেই ভিডিও দিতে পারছি না। তো ফ্রেন্ডস, বেশি কথা না বাড়িয়ে আজকে যেটা টপিক হচ্ছে, অনেকে লিখেছে হাউ টু ইমপ্রুভ ইউর শুটিং পাওয়ার, বা কী করে লং রেঞ্জ থেকে বল মেরে সুন্দরভাবে স্কোরিং করতে পারবো একটা ম্যাচে। তো তোমাদের তারই উপরে কয়েকটা ভিডিও বা কয়েকটা ড্রিল তোমাদের দেখাবো, যে কী করলে তোমাদের শুটিংটা ইমপ্রুভমেন্ট হবে, বা কী করলে তোমাদের শুটিংটা ভালো মতো কারেক্ট গোলে যাবে, বা পাওয়ারে কীভাবে যাবে। তো চলো তোমাদেরকে বেশি না বকে ড্রিলগুলো দেখিয়ে দিই আর প্র্যাকটিসগুলো দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, যেটা হচ্ছে সব থেকে বেসিক ভুল করে সবাই, সেটা হচ্ছে অনেকে শুটিং, পায়ের দিকে করো একটু, অনেকে আছে শুটিং ঠিকঠাক এই জায়গা দিয়ে মারে, নয় এই জায়গা দিয়ে মারে, কিন্তু শুটিং হচ্ছে ঠিক বুটের এই লেসের জায়গা দিয়ে মারতে হয় মেনলি। একটু কাছে আসো, বুটের এই ঠিক এই লেসের জায়গা দিয়ে মারতে হয়। আর অনেকে যেটা ভুল করে, বলের একদম নিচে মারে। এটা নিচে মারলে তাহলে বলটা হচ্ছে চিপ হয়ে যাচ্ছে, মানে বড় বল ফেলা হয়ে যাচ্ছে। ঠিক বলের পেটে মারতে হবে, মানে মিডিলে মারতে হবে, এইভাবে কানেক্ট করতে হবে। অনেকে এরকম ডগা দিয়ে মারে, মানে বুটের যে কোণ এই জায়গাটা দিয়ে মারে, কিন্তু এটা একদমই উচিত না। মারা দরকার এই জায়গাটা দিয়ে, পুরো একদম চেটো দিয়ে। এটাকে বলে বাঙালি ভাষায় বলে চেটো, লেসের জায়গাটাকে পুরো ঠিক এইভাবে কানেক্ট করতে হয়, এইভাবে কানেক্ট করতে হয়। আর যেটা আরেকটা ভুল করে, সেটা হচ্ছে অনেকে আছে এরকম কানেক্ট করতে গিয়ে বডিটা এরকম ওপেন রেখে দেয়, মানে বডি এয়ারে রাখে, মানে বডি এরকম ওপেন উপরের দিকে রাখে। বলের সাথে শোল্ডারের কন্ট্যাক্ট পুরো সেম এরকম থাকবে, পুরো ফুল পাওয়ার থাকবে, হাত মুঠো থাকবে, ফুল পাওয়ারে এসে এরকম কানেক্ট করতে হবে। প্রথমে বল মারার আগে ঠিক এতটা, মানে এরকমভাবে যাবে, তুমি যেতে যেতে আগে তুমি তোমার গোলটাকে দেখে নেবে যে কোথায় আছে, ঠিক আছে? আর তুমি আমাকে একটুখানি দেখো, যে প্রথমে তুমি দেখে নেবে তোমার গোলটা কোথায় আছে। তুমি তাহলে তখন আগে দেখে নেবে শুটিং করার আগে, এরকম বলটা এরকম ঠেলে দেখে নিয়ে, এই যে ডাউন, এই এই যে এই হাঁটুটা নন কিকিং ফুট পাশে রাখবে, যেদিকে তোমার টার্গেট থাকবে পাশে রাখবে। যদি এরকম দূর হয়ে যায় বল উপরে হয়ে যাবে, যদি এরকম আগে হয়ে যায় বল ঠিকঠাকভাবে যাবে না। তুমি ঠিক বলটা নন কিকিং ফুট পাশে এরকম লিটিল বিট ব্যান্ড দিয়ে এরকম শুটিং ফুল পাওয়ারে, এই বডি দেখো, আমার বলের সাথে বডির কন্ট্যাক্ট দেখো, পুরো একদম লেন্থ, এই দেখো তোমরা একবার দেখে নাও, এই যে এই কন্ট্যাক্ট হবে, এই আসবো, এই মারবো। তো তোমাদেরকে কয়েকটা ডিয়ালে আমি মেরে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ দেখো, তোমরা ভালো মতো এটা ফলো আপ করো কীভাবে আমি মারছি। অনেকে আছে এই যে এরকমভাবে যায়, এই যে নন কিকিং ফুট পাশে এই কানেক্ট করলে এই যে বল এরকম বাইরে চলে যাবে, এটা একদমই উচিত না। আবার ফ্রেন্ডস, অনেকে আছে নন কিকিং ফুট ঠিক পাশে রাখে, কিন্তু এই যে যার ওর বডিটা এরকম ওপেন করে দেয়। ওপেন করে দিলে কি হয় ব্যাপারটা, তুমি ঠিকঠাক কানেক্ট করলে সব কিছু করলে, এই যে বডি ওপেন, এই যে বল উপরে চলে যাবে, ঠিকঠাকভাবে বল যাবে না। তো ফ্রেন্ডস দেখো, যেটা সঠিক উপায় সেটা তোমাদেরকে একবার মেরে দেখাচ্ছি। তোমাদের তো আগে দেখালাম যে কীভাবে মারতে হয়। যাবে বল মারার আগে দেখে নেবে নন কিকিং ফুট পাশে, এই যে ঠিক ঠিক এরকম পাওয়ারে যাবে গোলা, মানে তোমার যে অপোনেন্টের প্লেয়ার থাকবে, যদি ডি বক্সের বাইরে থেকে মারো, এই রেঞ্জের উপরে বল উঠবে না। এই রেঞ্জে যদি গোলকিপার থাকে, গোলকিপারের সেভ দেওয়া খুবই মুশকিল, একটা যদি টপ কর্নার বা টপ সাইড দিয়ে মারো। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে কিরমভাবে মারতে হয়। আবার অনেকে আছে, একটু কাছে আসো, অনেকে আছে বা অনেক রকম ভিডিওতে, আমি কাউকে ছোটো করছি না, সেটা ঠিক এই জায়গা দিয়ে মারছে। এই জায়গা দিয়ে মারলে কখনো শুটিং হয় না। এই জায়গা দিয়ে কি হয়, নাকেল বল বলে, যেটাকে রোনাল্ডো মারে, নাকেল বল হয়। বা লং রেঞ্জ থেকে ধরো 33 গজ বা মাঝ মাঠ থেকে পাওয়ারে বল বাড়াতে এটা সুবিধা হয়। এটা কোনোদিন শুটিং হয় না, ভাগ্যক্রমে এক দুটো ঢুকে যায়, এছাড়া ঢোকেই না। শুটিংয়ের মেন উপায় হচ্ছে এই যে এই লেসের জায়গা দিয়ে মারলে তোমার প্রপার শুটিং যাবে। তোমরা এটা যত পারবে বাড়িতে, বলটা একটা দেয়ালের সামনে রাখবে, এরকম দেয়ালের সামনে, তোমাদেরকে দেখি দুটো। তো ফ্রেন্ডস, তোমাদের যাদের বাড়িতে দেয়াল আছে, তোমরা কী করবে, অনেকে যদি কানেক্ট না করতে পারো, এরকম দেয়ালে রাখবে বলটা, এরকম কানেক্ট করার চেষ্টা করবে। এই যে এরকম একটু কাছে এসে দেখিয়ে দাও, কাছে আসো, ঠিক এরমভাবে কানেক্ট করা, শুধু মিনিমাম 10টা করে 15টা করে এরম প্রতিদিন মারবে, তাহলে তোমার কানেক্টটা কোথায় বলের করতে হবে তোমার ঠিক চলে আসবে। এরমভাবে শুধু মারতে থাকবে বলের মধ্যে। তো ফ্রেন্ডস, তোমরা এটা মিনিমাম প্রতিদিন সপ্তাহে করো না, রেগুলার প্র্যাকটিস করো তুমি। তারপর এক সপ্তাহ পর আমাকে কমেন্টে জানিও তোমার ইমপ্রুভমেন্ট হয়েছে না। আমি
শিওর তোমাদের ইমপ্রুভমেন্ট হবে তুমি যদি আমার এই রুলটা ফলো করে চলো। আমি ওই রুলটা ফলো করলাম, করার পর আমি মারবো, দেখো কিরকম পাওয়ারে বলটা যাবে তোমাদের ভাববার বাইরে। যে একটা প্লেয়ার এত সুন্দর, তোমার বন্ধুরা পর্যন্ত বলবে যে তুমি এত সুন্দর কি করে বল মারা শিখলে, তুমি তো আগে পাঞ্চ করতে পারতে না। তো তোমাদের দেখা যায়। তো ফ্রেন্ডস তোমরা দেখলে কিরকম পাওয়ারে গেল একটা গোল, তোমার সামনে তোমার বন্ধুরা দাঁড়াতে ভয় পাবে, একটা গোলকিপার দাঁড়াতে ভয় পাবে কি মারছে এটা। ঠিক আছে ফ্রেন্ড, ফ্রেন্ডস তোমাদের যদি এই প্র্যাকটিসটা বা এই ড্রিলটা যদি ভালো লেগে থাকে বা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব, একটা ফলো, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে। তোমাদের যেটার উপর প্রবলেম হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাকে এইভাবে সাপোর্ট করবে অবশ্যই, তার জন্য থ্যাঙ্কফুল তোমাদের সবাইকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য টাটা।